جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا إلى ذكر بيكاي الله بنصر الدين بعزاي منتسم ويكون الرسول عليكم شهيدا شهيدا معني أي رقيبا রকিব মানে পাহারাদার। আল্লাহর কসম করে বলছি আমার রাসূল রাত্র দিন 24 ঘন্টা শুধু গুনাহগার উম্মতদেরকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এই মস্তাগুলো যেদিন বুঝবেন সেদিন আপনি বলতে সবকিছু তো আমি তো কিছু না, আমার জানো আল্লাহর জন্য, আমার মানো আল্লাহর জন্য। আর এগুলো বলছি এই জন্য আজকে যে আমি আন্দোলন করতে, আমি একজন মোল্লা মানুষ, আমি কেন আন্দোলন আসলাম আর আসবো না কিভাবে? মানুষ মানুষের জন্য, আমাকে কি শুধু আমার ওয়াইফকে কামানোর জন্য, আমার ছেলে মেয়েকে কামানোর জন্য আমাকে বানিয়েছেন? মানুষ মানুষের জন্য। আজকে হাজার হাজার গরিব গরিব মেয়েরা উপযুক্ত, আপনি কি নাম দিয়ে বসতেছেন? 100 জন মানুষের খাবার দিতে হবে, 1000 পর্যাপ্তি দিতে হবে। এখন তো দেখতেছি মেনু পাঠায়, মেনু খাবার আইটেম কি কি মেরে কুষ্ট দুনিয়া ভরদিন নদী খাবার আইটেম কি? ওদিন পত্রিকা আসলো একজন 2 লাখের চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। তার 2 দিন পর দেখলাম গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। তার 2 দিন পর পত্রিকায় দেখলাম পছন্দনীয় ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। এগুলো কি দেখতেছি আমি? আমার ভাইজান, আমি আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি একজন মোল্লা মানুষ। আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া এটা একটা অরাজনৈতিক একটা তরিকতের সংগঠন, কিন্তু আমাকে বাধ্য করছে, আমার ইমান আমাকে বাধ্য করছে। আমি নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আমি পারি আর না পারি নেমে গেলাম। এবার শুরু করে দিলাম যৌতুকের বিরুদ্ধে ওয়াজ নসিহত, এবং 9 সালে এসে লালদিঘির পারে করলাম যৌতুক বিরোধী সমাবেশ। আল্লাহু আকবার। সেই সেদিন সমাবেশ থেকে অনেক ছাত্ররা হাত উঠায় ওয়াদা দিয়েছেন, হুজুর আমরা যৌতুক ছাড়া বিয়ে করব। তখন থেকে পর্যন্ত আজকে 12 বছর আন্দোলনের ফসল। আমি যে কোনো মাহফিলে যাই যৌতুক বিরোধী বক্তব্য আমার মাহফিল থাকবে। আপনারা শুনছেন না? আপনার কাছে কোন বলে অনেক আমাকে সমালোচনা করেন। আমি এর হুজুর আছে যে কত সব তার ওয়াজ করার না, এক জায়গায় যৌতুক বিরোধী ওয়াজ করেন না, কিছু না আমাদের আর কি তারা বলবো আপনি আর যৌতুক বুঝুন না। যৌতুক বিরোধী আজকে বলবো, আমি আমার ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা থেকে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি থেকে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, এরপর আমি ভিক্ষা চাইব না। আমি হাদিস বলে অনেক লম্বা, আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদের এটার নাম আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। আমি ভিক্ষা চাইব না। যৌতুক সবের কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আমি ছেলেদেরকে আমরা চাওয়া ছাড়া নবীর সুন্নাত মোতাবেক মহারানা দিয়ে আমরা কি বিয়ে করতে পারি না? ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি কয়েকজন ছেলে দেখতে চাই যারা বিয়ে করে নাই। হুজুর আমি যৌতুক ছাড়া করব, এমন ছেলে আজকের মাহফিলে অনুষ্ঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ। আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? আর এই মানুষ যত বড় গুনাহগার হোক, সে যদি মুসলমান হয় তার মন্ত্রের মধ্যে আমার নবীর মহব্বত অবশ্যই থাকবে। সেই যার মধ্যে নবীর মহব্বত থাকবে, সেই নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করতে পারবে না। আমি বুঝাতে সক্ষম হয়েছি, আমি একজন মোল্লা মানুষ। তবে একটা মশলা মনে রাখবেন, আমি যে কোনো কাজ করি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার একটা আল্লাহর উপরে এমন একটা আমার তাওয়াক্কুল, আমি এক্ষুনি মাদ্রাসার টিচারদের বেতন দিতে হবে, এতিমখানার বিল দিতে হবে। আমার ঘুম নাই, বসে আছি টেবিলের সামনে। আপনার তো দিনের বেলা একটু রেস্ট নেন,
আমার রেস্ট নেই, আমি রেস্ট নিলে এগুলো চলবে না। আর এই দুনিয়াটা ঘুমের জায়গা না, ঘুমের জায়গা কবরস্থ। এমন ভাবে ঘুমাতে পারবেন এক ঘুমে কিয়ামত। দুনিয়াটা ঘুমানোর জায়গা না, নবীর বাগান পাহারা দিতে হবে। আজকে মানুষ চুরি করলে, ডাকাতি করলে সমাজে মিলে গোটা বাড়িঘর পাহারা দেয়। আমার নবীর ইসলামের বাগান পাহারা দেওয়ার দুঃখ। আজকে নবীর সুন্নাত কেন কথা? আমি মুসলমান হয়ে নবীর সুন্নাত বাদ দিলাম, নবীর সুন্নাত বিরোধী কাজ করলাম, নবীর বাগান পাহারা দেওয়ার দুঃখ। সেই ভাইরা, আমরা এখানে ঘুমানোর জন্য আসি নেই। আলা হযরতের কাছে, আলা হযরতের জীবনে কোনোদিন ফাঁকে ঘুমান নাই, বৃদ্ধ বয়স পর্যন্ত। আলা হযরত কিভাবে ঘুমাতেন জানেন? সবাই শিক্ষিত লোক। আলা হযরত ঘুমাতেন নিজের মাথা থেকে পা পর্যন্ত তার বডি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। মাথায় এটা মিম, এটা হা, হাঁটু এটা মিম, পা এটা দাম। অর্থাৎ শরীরকে এমন ভাবে ভাঙতেন, আরবি ভাষায় মুহাম্মদ লিখতে যেভাবে নিজের বডি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। সুবহানাল্লাহ। কাবলামুখী হয়ে ঘুমাতেন। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে বৃদ্ধবয়সে পর্যন্ত দেখলাম, কোনদিন পা টেনে ঘুমাতে দেখি নেই, আপনি এভাবে ঘুমান কেন? বলে, বাবা পা টেনে ঘুমানোর জায়গা তো কবরস্থান, সোজা কবর দিয়ে দিলে আমি সোজা ঘুমাবো কবরস্থানে। দুনিয়াটা পা টেনে ঘুমানোর জায়গা নয়, এটা মুস্তাফার সুন্নাত কায়েম করার জায়গা। সুবহানাল্লাহ। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खोले आँख सल्ले वाला कहते कहते। मैं भजन আল্লাহ সবাইকে সত্যিকার নবীর প্রেমিক বানিয়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। তার পাশাপাশি সেদিন বাংলাদেশ সরকার সংসদের মধ্যে কঠোর আইন পাস করেছে যৌতুকের বিরুদ্ধে। এই জন্য আমি আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আরেকটা অনুরোধ জানাবো, কঠোর আইন করলে যৌতুক বন্ধ হবে না। কেন? আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, দরিদ্রতার কারণে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে না। এই জন্য আমি বাংলাদেশ সরকার কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক এবং সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ে পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা আপনার সামর্থ্য, সবাই সমর্থন করেন। এমারতের সরকার দেখেন ম্যারেজ ফান্ড করেছে, মস্কো সরকার ম্যারেজ ফান্ড করেছে, সৌদি সরকার ম্যারেজ ফান্ড করেছে, প্রত্যেক আরব সরকাররা ম্যারেজ ফান্ড করেছে। আমরা সরকারকে বলছি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেদিন দূরে নয়, টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সরকারের সাথে সম্পৃক্ত, আমি আপনাদেরকে পেয়ে আমি এখন অনেক সাহসিকতা আমার মধ্যে এসে গেছে। ইনশাআল্লাহ আপনারা যেখানে যাবেন এই দাবিটা পৌঁছে দিবেন আঞ্জুমানে। আর আমার বেশি আনন্দ লাগতেছে যে আমার এমন এমন ভাইদেরকে আমি আমার আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্টের আজীবন সদস্য হয়ে পেয়েছি। দেখবেন আমার আগের চেয়ে এখন আমার কাজের তৎপরতা আরো অনেক কি এগুলো না। শুধু আমি কি পরিকল্পনা করছি জানেন? আমি কয়েকটা মাহফিলে বলছিলাম, আমাদের দেশে আজকে এনজিও সংস্থাপনে আমাদের বাংলাদেশে দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষকে বেইমান করা হচ্ছে। আমার ঘুম নাই, আমার চিন্তাধারা সরকারের সাথে পরামর্শ করে
এমন একটা ফর্মুলা বের করা যায় কিনা আমরা আমাদের গ্রামের অসহায় মানুষকে সুদবিহীন ঋণ দেওয়া যায় কিনা, এখন এটা নিয়ে আমি চিন্তা ভাবনার মধ্যে আছি। আমি আমার বাংলাদেশ সরকারের সাথে পরামর্শ করি, আজকে গ্রামীণ ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংক বলেন, দরিদ্রতার সুযোগ নিয়ে, দরিদ্র মানুষকে সেবার সুযোগ নিয়ে আপনারা পত্রিকা করছেন না, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করতেছে। কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অনেক মহিলা আত্মহত্যা করেছে, অনেক মহিলার স্বামী হারা হয়েছে, অনেক মহিলা বলতে লজ্জা হচ্ছে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে। আমার পরিকল্পনা আছে আপনারা সুস্থভাবে যদি আমি একটা সুধী সমাবেশ করব, বড় জ্ঞানী গরিমান্য একটা সুধী সমাবেশ করব, মত বিনিময় করব, এমন কোন ফান্ড আমরা করতে পারি কিনা সরকারের অনুমতি নিয়ে, যে ফান্ড থেকে আমরা এলাকার দরিদ্র মানুষকে 1 বছরের জন্য 2 বছরের জন্য সুদবিহীন ঋণ দেওয়া যায় কিনা। দরকার আছে কি বলতে আপনারা আজকে দেখতেছেন আমি একটু মোল্লা করেছি, আমার চিন্তাধারা অনেক দূরে, আপনাদেরকে আমি আনন্দিত। পাশাপাশি মাদক বিরোধী আন্দোলন, মাদক অত্যন্ত বিনের সাথে অনুরোধ জানাবো, এখানে রাজনৈতিক ভাবে আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনি যেই দল করেন, ইসলামী ফ্রন্ট যে দল করেন, আমরা যে দল করি, আমরা যৌতুক এবং মাদক বিরুদ্ধে দলবল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না। আমি আপনাদেরকে এখানে আমি টাকা ওঠানোর জন্য আসি নাই, এখানে আমি ভিক্ষা করার জন্য আসি নাই, আপনাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য, আমার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা গঠনমূলক পরিকল্পিত ভাবে যদি আমরা একটা কাজ করি, ইনশাআল্লাহ সেদিন দূরে নয় আমাদের আন্দোলন সাকসেস হবে। আপনাকে সবাই এই আঞ্জুমানকে সহযোগিতা করতে রাজি আছেন? আগামী বিরাট কর্মসূচি আসতেছে, 25 ডিসেম্বর আমার মহাসচিব বলবেন কোচি হাই স্কুল মাঠে যৌথ আঞ্জুমানের বিয়ানুরিয়াদের যৌথ মাদক বিরোধী সমাবেশ, লালদিঘির পারে কর্মসূচি আসতেছে, ঢাকা ফলটন মাঠের কর্মসূচি আসতেছে। আমি আগে কিভাবে করছি আমি নিজে জানি না, আমার ভাইদেরকে পেয়ে, আজীবন সদস্যদেরকে পেয়ে আমি এমন উৎসাহ বোধ করছি, ইনশাআল্লাহ আমি যে কোনো কর্মসূচি ইনশাআল্লাহ এগুলো জনগণের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু আমি আমার অস্তিত্ব বিলীন করে দিতে হবে জাতির জন্য, দিনের জন্য, মাযহাবের জন্য, জাতির জন্য। আল্লাহ সেভাবে জীবন দীক্ষা আল্লাহ তৌফিক দান করুন। আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক, এতক্ষণ যে আমি এতটুকু বক্তব্য রাখার কথা, অনেক আপনাদেরকে আমি অনেক কিছু বলে ফেললাম। সবার সুস্বাস্থ্য মনে কামনা করছি। আগামী কিন্তু ডিসেম্বর জানুয়ারির দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স করার পরিকল্পনা আমাদের রয়েছে। আপনাদের সহযোগিতা পাবো তো? সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করছি। পাশাপাশি এই দেশের সরকার ওমরাউল ইমারাত, শুয়ুখুল ইমারাত, ওমরাউল ইমারাত, আমি তাদের শুকরিয়া আদায় করছি, কারণ তাদের আন্তরিকতার কারণে আজকে লক্ষ লক্ষ বাংলাদেশী আজকে ভারতের জমিনে এসে নিজের দেশের মতো করে চাকরি করে, ব্যবসা করে, উপার্জন করার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশী ভাই বোনের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই দেশের সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সবাইকে অনুরোধ জানাবো, আমরা যতদিন থাকবো এই দেশের কানুন মেনে চলবো। এই দেশের কানুন বিরোধী সাবধান কোন কাজ করবেন না। আজকে ভারতের ভিসা বন্ধ, বাঙালির জন্য বন্ধ। কেন? নিশ্চয় আমাদের কোন ত্রুটি আছে। একজন অপরাধ করে একজনে, হ্যাঁ অপরাধ করে কজনে? একজনে। দুঃখ পায় আমাদের ভুলের কারণে আজকে আমরা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি।
আমি অনুরোধ জানাবো সরকারের কাছে যে অতীতের ত্রুটিগুলো চশমপোশি করে যেন আমাদের বাংলাদেশি বাইরের জন্য যেন বিচার দরওয়াজা যেন এই সরকার যেন খুলে দেয়। আমরা এই দেশের সরকারের কাছে অত্যন্ত বিনম্র অনুরোধ জানাবো, আমরা মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। আমি অনুরোধ জানাবো, সেদিন মক্কাবাসী হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনাবাসী তাদেরকে পুনর্বাসন করেছিলেন ভ্রাতৃত্বের মাধ্যমে। আমি এই হাদিসের আলোকে এই সরকার কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমাদের ছেলেদের ভুলের সবগুলো ইয়ে করে ক্ষমা দৃষ্টিতে দেখে বাঙালি ছেলেদের জন্য আমাদের জন্য যেন ভিসাগুলো কি করে খুলে দেয়। এটা অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা একটা